এবার চোখ রাখছি মাওবাদী দমনের দিকে, কারণ প্রতিদিন সংবাদের শিরোনামে কিন্তু মাওবাদী দমন অভিযান। আবারও এক মাওবাদীকে নিকেশ করা হয়েছে। ঝাড়খণ্ডে মাও দমন অভিযানে আরো একবার সাফল্য। নিরাপত্তা রক্ষীদের সঙ্গে গুলির লড়াইয়ে খতম হয়েছে শীর্ষ মাওবাদী নেতা। এই নেতার মাথার দাম ছিল 15 লক্ষ টাকা। সে বিষয়ে বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি সম্রাট চৌধুরী। সম্রাট, আমরা প্রায় প্রতিদিন দেখতে পাচ্ছি যে মাওবাদী দমন অভিযান চলছে, মাওবাদীদের নিকেশ করা হচ্ছে। তবে কি খুব শীঘ্রই মাওবাদী মুক্ত হতে চলেছে দেশ, যে কথা অমিত শাহ বলেছিল? কেন্দ্র সরকার এরকম একটি লক্ষ্য নিয়েছে 2026 সালের 31 মার্চের মধ্যে ভারতকে মাওবাদ মুক্ত করবে বলে উদ্যোগ নিয়েছে, এবং সেই লক্ষ্যে কিন্তু গত 21 এপ্রিল থেকে দেশের ঝাড়খণ্ড, ছত্তিশগড় ও তেলেঙ্গানার অন্ধ্রপ্রদেশের সীমানা ঘিরে পাম্পো জেলায় এক বিশেষ মাওবাদ বিরোধী অভিযান শুরু হয়েছে। ইতিমধ্যে প্রায় 35 জনের কাছাকাছি মাওবাদী জওয়ান এবং নেতৃত্বকে কিন্তু খতম করা হয়েছে। প্রায় 1000 মাওবাদী এই এলাকায় লুকিয়ে রয়েছে, যাদের গ্রেপ্তারের এবং তাদের গ্রেপ্তারের জন্য ইতিমধ্যে 20,000 নিরাপত্তা বাহিনী অভিযান চালাচ্ছে। সোমবার গভীর রাতেও কিন্তু তুলসী ভুইয়া নামে এক মাওবাদী শীর্ষ নেতার মৃত্যু হয়েছে। পাশাপাশি আরেক মাওবাদী নেতার মৃত্যুর সদস্য গ্রেপ্তার করেছে, আহত অবস্থা তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের কাছ থেকে রাইফেল সহ বেশ কিছু আগ্নেয়াস্ত্র উদ্ধার করে হয়েছে। যে তুলসী ভুইয়ার নাম এখানে উল্লেখ করা হয়েছে, এই তুলসী ভুইয়ার মাথার দাম ছিল 15 লক্ষ টাকা। পুলিশ সূত্রে এমনটাই জানানো হয়েছে। তো সবকিছু মাওবাদী বিরোধী যে অভিযান শুরু হয়েছে তা কিন্তু একে একে সফলতার দিকে এগিয়ে চলছে বলে কিন্তু নিরাপত্তা রক্ষীদের তরফে অন্তত এমনটাই দাবি। ইতিমধ্যে মাওবাদীদের যে সাধারণ সম্পাদক ঝাড়খণ্ড মুক্তি মোর্চা, তার সম্পাদকও কিন্তু সম্পাদক নিরাপত্তা বাহিনীর সঙ্গে যে মাওবাদীদের গুলির লড়াই তাতে কিন্তু নিহত হয়েছেন। এবং এই পরিস্থিতিতে রীতিমতো মাওবাদীরা তাদের সাংগঠনিক ভিত ধরে রাখতে পারবে কিনা তা নিয়ে সন্দিহান, এবং নতুন সম্পাদক খোঁজার তালা ইতিমধ্যে শুরু হয়ে গেছে। তো মাওবাদী মুক্ত ভারত এই বিষয়টি এখন সময় সাপেক্ষ, কিন্তু মাওবাদীরা আপাতত তাদের যে জঙ্গি কার্যকলাপ যে ভীষণ রকম ভাবে হিমশিম খাচ্ছে, সেটা কিন্তু খুব স্বাভাবিক। দায়িত্ব নিয়ে বলা যেতে পারে যে এই অভিযানে মাওবাদীরা কিন্তু রীতিমতো কোণঠাসা। অঙ্কিতা, অন্যদিকে কি মনে হয় সম্রাট, এইভাবে যে মাওবাদী দমন অভিযান চলছে বা নিকেশ করা হচ্ছে মাওবাদীদের, সেক্ষেত্রে আত্মসমর্পণের সংখ্যাও দিন দিন বাড়তে পারে? না, আত্মসমর্পণের ব্যাপারটি এক দফা দেখা কয়েকজন মাওবাদী নেতৃত্বরা আত্মসমর্পণ করেছেন, কিন্তু তারপরেও কিন্তু গোটা অভিযানে কিন্তু এখন পর্যন্ত মাওবাদীদের তরফ আত্মসমর্পণের কিন্তু খবর এখন পর্যন্ত উঠে আসেন। যদিও এই বিষয়টি নিয়ে কিন্তু রাজনৈতিক মহলে নানা জোর জল্পনা চলছে। বলা হচ্ছে তাদের যেভাবে গুলি করে খতম করা হচ্ছে সেটি মানবাধিকার পন্থী। ইতিমধ্যে বিভিন্ন বাম রাজনৈতিক দলগুলি তাদের পক্ষে হয়ে বিবৃতি দিয়েছে। সব মিলিয়ে আত্মসমর্পণের যে বিষয়টি, ঘটনা মানে এই অভিযান শুরুর পর দু একজন মাওবাদী নেতৃত্ব এবং জওয়ানরা আত্মসমর্পণ চেষ্টা করলেও সার্বিকভাবে কিন্তু মাওবাদীদের তরফে এখন পর্যন্ত এই ধরনের কোনো আত্মসমর্পণের প্রস্তাব কিন্তু এখনো উঠে আসেনি। ধন্যবাদ। অর্থাৎ নিরাপত্তা রক্ষীদের সঙ্গে যে গুলির লড়াই, সেখানে খতম হয়েছে এক মাও নেতা, তার মাথার দাম ছিল 15 লক্ষ টাকা। ঝাড়খণ্ডে মাও দমন অভিযান চলছে ছত্তিশগড়, ঝাড়খণ্ড সহ আরো বেশ কয়েকটি জায়গায়, আর তাতেই প্রায় প্রতিদিন কিন্তু সাফল্য আছে। নিয়ে নিচ্ছি ছোট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।